আসসালামু আলাইকুম। সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুড়ি রান্না। তো আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। কিছু এখানে অ্যাড করলাম নারকেল বাটা। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচো দিয়েছি। এটাকে আমি এখন লালচা করে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি ভুড়িতে একটু অন্যরকম রান্না করব। তো সকলে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে হালকা এলাচ, দারচিনি, গোলমরিচ। আমি এখন কম দিয়েছি, পরে আমি বেরেস্তা করব, তখন আবার বেশিটা দিয়ে নেব। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কীভাবে রান্না করতেছি। এখন লালচে হয়ে গেছে পেঁয়াজটা। এখানে আমি যে বাটনা করে রেখেছি তার সাথে অ্যাড করলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর বাকি উপাদান তো নারকেল বাটা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। আমি বেশিটা কাঁচামরিচি তরকারি খাই, তো গুঁড়োটা অল্প দিলাম তবে কালারটার জন্য। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ভুড়িগুলো দিয়ে দেব। দীর্ঘদিন পর ভুড়িতে মায়ের হাতের রান্নার মতন রান্না করতেছি। মা নারকেল বাটা দিত, উঠানের আগে একটু বেরেস্তা করে দিত। আমি ঠিক ওইরকমই রান্না করতেছি। জানি না মায়ের মতো স্বাদ হবে কিনা, আশা রাখি স্বাদ হবে। আপনারা এভাবে করে খাবেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হওয়ার আগে বেরেস্তাটা বেটে দিলে। তো আমি এখন পেঁয়াজ কুচা, রসুন, আদা কুচা দিয়ে দিলাম অন্য কড়াইতে। এগুলো আমি একদম লালচে করে ভেজে নেব। এখন তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দারচিনি, এলাচ, দুটা শুকনো মরিচ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। এগুলো আমি সুন্দর লালচা করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম লালচে ভাব হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এগুলো এখন আমি বেটে রাখবো, খাওয়ার আগে এগুলো দিয়ে দেবো। দেখি আমার নিচে কতটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে দিচ্ছে। ভুড়িটা কম বেশি সকলেই আমরা খেয়ে থাকি। তো এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অন্যরকম হবে। এই যে আমি এখন এগুলো দিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না আমার মায়ের হাতে খেয়েছি। তো দীর্ঘদিন মাকে হারিয়ে আজ 20 বছর পর আমি এই রান্নাটা নিজের হাতে করতেছি। তোমার প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন একটা রসুন দিয়েছি। সকলে তো রসুন খেতে পছন্দ করে, আমি কখনো খাইনি, দেখবো আজকে খেয়ে কেমন লাগে। তো আমি ছিলে দিয়েছি সুন্দর করে ধুয়ে। তো এখন আমরা সবাই খাবো।
তো রান্নাটা কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে তাহলে পাশে থাকুন।